আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে। আজ আমরা চট্টগ্রামের বিজি রোডে প্র্যাকটিক্যাল ড্রাইভিং দেখব। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ব্যস্ত রাস্তায় নিরাপদভাবে গাড়ি চালাতে হয় এবং কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। চলুন যাত্রা শুরু করি। গাড়ি চালানোর আগে প্রথম কাজ হচ্ছে চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করা। আমি প্রথমে ডান পাশের লুকিং গ্লাস ভালোভাবে চেক করছি। এরপর সামনে থাকা রিকশা, সিএনজি, অটোরিকশা এবং অন্যান্য যানবাহনের অবস্থান লক্ষ্য করছি। রাস্তায় নামার আগে সবসময় নিশ্চিত হতে হবে যে আপনার গাড়ির চারপাশ নিরাপদ আছে। এখন আমি বাম দিকে টার্ন নেব। লক্ষ্য করুন, টার্ন নেওয়ার আগেই আমি লেফট ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি। অনেকেই ইন্ডিকেটর না দিয়েই হঠাৎ টার্ন নেন, যা দুর্ঘটনার অন্যতম কারণ। টার্ন নেওয়ার সময় আমার ডান পা ব্রেকের ওপর প্রস্তুত আছে, কারণ টার্ন করার সময় গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি গতিতে টার্ন নিলে গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্টিয়ারিং রিকভারি। টার্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই খুব দ্রুত স্টিয়ারিং সোজা করে ফেলতে হবে। দেরি করলে গাড়ি অপ্রয়োজনীয়ভাবে একপাশে চলে যেতে পারে। এখন লক্ষ্য করুন, আমি সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছি। এই দূরত্বই আপনাকে জরুরি মুহূর্তে ব্রেক করার জন্য প্রয়োজনীয় সময় দেবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে জেনে রাখুন, এই ধরনের প্র্যাকটিক্যাল ট্রেনিং সরাসরি দেওয়া হয় চট্টগ্রাম মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে। নতুন হন বা আগে কিছুটা ড্রাইভিং জানেন, আমাদের ধাপে ধাপে প্রশিক্ষণ আপনাকে বাস্তব রাস্তায় আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালাতে সাহায্য করবে। এখন আমরা একটি সংযোগ সড়ক থেকে প্রধান সড়কে উঠছি। এই জায়গাটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এখানে কখনো তাড়াহুড়া করা যাবে না। ডানে বামে সবকিছু ভালোভাবে দেখে প্রয়োজন হলে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ধীরে ধীরে প্রধান সড়কে উঠতে হবে। বাংলাদেশের রাস্তায় আরেকটি বিষয় সবসময় মনে রাখতে হবে, রিকশা চালকদের চলাচল অনেক সময় অনির্দেশ্য হয়। তারা হঠাৎ লেন পরিবর্তন করতে পারেন বা কোনো সংকেত ছাড়াই সামনে চলে আসতে পারেন। তাই রিকশার কাছাকাছি গেলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। এখন এই পরিস্থিতিটা লক্ষ্য করুন। আমি একটি গাড়ির পেছনে থেকে প্রধান সড়কে উঠছি। ঠিক সেই সময় একটি রিকশা দুই গাড়ির মাঝখান দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। যদি আমি দ্রুত সিদ্ধান্ত না নিতাম তাহলে সংঘর্ষের সম্ভাবনা তৈরি হতে পারত। তাই সবসময় ধরে নিন, আশপাশের কেউ হঠাৎ ভুল সিদ্ধান্ত নিতে পারে। সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত রাখুন। এখন আমরা আইলেন দেওয়া রাস্তায় চলছি। এমন রাস্তায় সবসময় নিজের লেন ধরে একপাশে শৃঙ্খলাভাবে গাড়ি চালাতে হবে। অযথা লেন পরিবর্তন করবেন না। আমাদের দেশের ট্রাফিক পরিস্থিতিতে অনেক সময় রিকশার পেছনে, আবার কখনো সিএনজির পেছনে ধীরে ধীরে চলতে হয়। এতে বিরক্ত হওয়ার কিছু নেই। নিরাপদে গন্তব্যে পৌঁছানোই একজন ভালো ড্রাইভারের সবচেয়ে বড় সাফল্য। আরেকটি বিষয় সবসময় মনে রাখবেন, পথচারী। কখন, কোথা থেকে একজন মানুষ সামনে চলে আসবেন তা আগে থেকে বলা যায় না। বিশেষ করে বাজার, স্কুল, হাসপাতাল বা আবাসিক এলাকায় সবসময় ব্রেকের ওপর নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন। নিরাপদ ও আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালানো শিখতে চলে আসুন চট্টগ্রাম মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে। এখানে শুধু গাড়ি চালানো নয়, বাস্তব ট্রাফিক পরিস্থিতিতে নিরাপদ ড্রাইভিং, ডিফেন্সিভ ড্রাইভিং, পার্কিং, ব্যস্ত রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ এবং বিআরটিএ ড্রাইভিং টেস্টের প্রস্তুতি সবকিছুই অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে শেখানো হয়। আজই ভর্তি হয়ে একজন দক্ষ ও দায়িত্বশীল ড্রাইভার হিসেবে নিজেকে গড়ে তুলুন। এখন আমি ডান দিকে একটি রাস্তায় প্রবেশ করব, কিন্তু দেখুন, সামনের গাড়িগুলো সহজে সুযোগ দিচ্ছে না। আমাদের দেশে অনেক চালক আগে যাওয়ার প্রতিযোগিতায় থাকেন, তাই এমন পরিস্থিতিতে ধৈর্য ধরে অপেক্ষা করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। বিশেষ করে লোকাল গাড়িগুলোর চলাচল অনেক সময় অনির্দেশ্য হয়ে থাকে। এদের সঙ্গে কিভাবে নিরাপদে ড্রাইভ করতে হয় সেটি নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করব। এখন আমরা একটি সংকীর্ণ বা ন্যারো রোডে প্রবেশ করছি। রাস্তার দুই পাশে মানুষ, পার্ক করা গাড়ি এবং চলমান যানবাহন রয়েছে। এমন রাস্তায় সাধারণত মাঝামাঝি অবস্থান ধরে ধীরে গাড়ি চালানো ভালো। আর সামনে থেকে কোনো গাড়ি এলে সঙ্গে সঙ্গে গতি কমিয়ে নিরাপদ জায়গায় সাইড দিয়ে তাকে আগে যেতে দিতে হবে। মনে রাখবেন, একজন দক্ষ ড্রাইভার শুধু গাড়ি চালাতে জানেন না, তিনি পরিস্থিতি বুঝে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আজকের ভিডিও থেকে যদি একটি বিষয়ও শিখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত এবং নতুন নতুন প্র্যাকটিক্যাল ড্রাইভিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন একটি ড্রাইভিং টিউটোরিয়াল নিয়ে। সবাই নিরাপদে গাড়ি চালান, ট্রাফিক আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।